সুখবর বন্ধুরা, এবার থেকে নতুন চ্যানেলে কিন্তু কপাল খুলবে। এবার নতুন চ্যানেলের কপাল খুলবে 100%। তার কারণ কি জানো, 2024-এ তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি, অর্থাৎ তোমাদের চ্যানেলের কিন্তু কপাল খোলেনি। 2025-এ খুলবে। কিভাবে? যদি পার ভিডিওতে তুমি 100 করে ভিউজ নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের কপাল খুলবে। তোমরা এখন এই কথাটা শুনে অনেকেই বলবে, আমার তো ভিডিওতে 100 ভিউজ হচ্ছে, কিন্তু আমার কেন কপাল খুলছে না? হ্যাঁ, তোমার কেন খুলছে না আর কি করলে তোমার চ্যানেলে কপাল খুলবে, সে সবটা কিন্তু জানবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটাকে কন্টিনিউ দেখবে। বুঝতে পেরেছো? তোমরা যদি কন্টিনিউ ভিডিওটাকে দেখতে পারো, তোমার নতুন চ্যানেল এবছরে খুলেছো বা তোমার পুরনো চ্যানেল, কপাল কিন্তু অতি অবশ্যই খুলবে। তুমি কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং অবশ্যই তোমার চ্যানেলের ক্রাইটেরিয়াটাকে পূরণ করে দিয়ে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে। দেখো, তোমরা অনেক আশা নিয়ে কিন্তু একটা ইউটিউবে এসছো, চ্যানেল খুলেছো, কিন্তু সেই আশাটা এখন নিরাশায় পরিণত হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারোর চ্যানেলের বয়স 1 বছর, কারোর 2 বছর, কারোর 6 মাস, কারোর 9 মাস। কেউ রিসেন্ট খুলে কয়েকটা ভিডিও দিয়ে ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো। তার কারণ কি? চ্যানেলে ভিডিও আপলোড করলে 5টা 7টা 10টা 15টা 20টা ভিউজ আসছে। তো এইরকম যদি হতে থাকে তাহলে কি আর চ্যানেল চলবে? তাহলে কিন্তু চ্যানেল চলবে না। তো সেক্ষেত্রে কি করে কাজ করলে তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে, সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। যদি তুমি পার ডে, প্রতিদিন, প্রত্যেকটা ভিডিওতে 100 করে যদি ভিউজ আনতে পারো, মানে 100কে যদি টপকাতে পারো, তাহলে আশা করি তোমার আর কোনো টেনশন থাকবে না। ওই 100 থেকে 200, 200 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 2000, 2000 থেকে 10,000, 10,000 থেকে, তারপরে বুঝতেই পারছো স্টেপ বাই স্টেপ কিন্তু ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাবে। এবং অবশেষে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করে দিয়ে ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা পূরণ করে নিয়ে তারপরে তুমি কিন্তু মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবে। তো মেন এখন ফান্ডা হচ্ছে ওই 100টা ভিউজ আসছে কাদের? কয়েকটা চ্যানেলে আসছে, কয়েকটা চ্যানেলে আসছে না। তো এখন এই 100 ভিউজকে পার করতে হবে। সেটা কিভাবে পার হবে সেটাই কিন্তু জানবে এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা আমি হাত জোড় করে বলছি, ভিডিওটাকে একদম স্কিপ করে দেখবে না। নতুন বছরে তোমার চ্যানেল এবার কিন্তু র্যাঙ্ক করে যাবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং অবশ্যই চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে সেই ট্রিক, সেই মেথড তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। কল করলে কিন্তু কল রিসিভ করতে গিয়ে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? আর তোমাদের যেতে বাইরে হচ্ছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দেব, যদি তোমাদের ভিডিও আপলোড করলে পার ভিডিওতে 100 করে ভিউজ আসে, তাহলে তোমার কিন্তু কপাল খুলে গেছে। তোমার চ্যানেলে এবার র্যাঙ্ক করবে, তোমার চ্যানেলে কিন্তু রিচ বাড়বে। কিভাবে? দেখো, তুমি যদি তোমার পার ভিডিও আপলোড করলে 100 করে ভিউজ আনতে পেরেছো, মানে তোমার কিন্তু 100 অডিয়েন্স অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই 100 অডিয়েন্সকে তোমাকে 200 অ্যাক্টিভ অডিয়েন্সে পরিণত করতে হবে, 200 থেকে 500, 500 থেকে 1000, এইভাবে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে। তুমি যদি আজকেই মনে করো যে 100 থেকে ডাইরেক্ট 1000-এ নিয়ে যাবো, পারবে না। তো এখন এই 100 থেকে 200-তে কনভার্ট করতে গেলে, 200 থেকে 500-তে, 500 থেকে 1000-এ অডিয়েন্সকে কনভার্ট করতে গেলে তোমায় কি করতে হবে? সর্বপ্রথম কাজ, তোমার কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। কোয়ালিটি কন্টেন্ট, যা ইচ্ছা তা ভিডিও নয়, কোয়ালিটি কন্টেন্ট তোমায় কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? এবং একটা ক্যাটাগরি, একটা নিশে তোমায় কিন্তু কাজ করতে হবে। দেখো, তোমরা অনেকেই রয়েছো যে যারা এই এখন ভিডিও দেখছো আর কি, কখনো তোমরা গেমিং ভিডিও করো, কখনো তোমরা কুকিং ভিডিও করো, কখনো তোমরা ব্লগ ভিডিও করো, মানে নানা রকমের কন্টেন্ট, যখন যা পাচ্ছ তখন তাই। এটা না করে তোমার যাতে নলেজ রয়েছে সেই ক্যাটাগরিতে, সেই নিশে চলে আসো। পরপর তুমি সেই ভিডিও আপলোড করবে। তোমার চ্যানেলে অন্য উল্টোপাল্টা কন্টেন্ট আসবে না, তোমার শুধুমাত্র সেই ক্যাটাগরির সেই কন্টেন্টটাই কিন্তু আসবে। যেমন আমার চ্যানেলে তুমি কি কি দেখতে পাও? ইউটিউব ট্রিক্সের ওপরে ভিডিও আসে, আর মাঝে সাঝে একটা আধটা কিন্তু অ্যাপ্লিকেশন রিভিউ আসে, সেটা একটু স্পন্সার্ড ভিডিও, ঠিক আছে? আমি কিন্তু এই কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি করে আসছি। আমি কিন্তু কখনোই আমার এই ইউটিউব ট্রিক্সের চ্যানেলের মধ্যে ফেসবুক ট্রিক্স, ইনস্টাগ্রাম ট্রিক্স, টেলিগ্রাম ট্রিক্স এগুলো কিন্তু দিচ্ছি না।
আমি জানি আমার অডিয়েন্স ইউটিউব ট্রিক্স দেখতে ভালোবাসে, তো আমি ওগুলো কেন ঢুকাবো, ঢুকিয়ে কেন আমি মিক্স করে ফেলবো? হতে পারে আমি যদি এখন ফেসবুক ট্রিক্স নিয়ে ভিডিও করি, আমার কিন্তু সেই ভিডিওতে ভিউজ হবে, তো সেই ভিউজ হলে আমার চ্যানেলটা কিন্তু তোর ইউটিউব ট্রিক্সে থাকছে না, কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। আমি পরে যদি মনে করি যে আমি ফেসবুক ট্রিক্স আর দেবো না, তখন কিন্তু আমার মুশকিল হয়ে যাবে, আমার কিন্তু সেই ইউটিউব ট্রিক্সে ভিউজ আসবে না। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে, তোমার যাতে নলেজ রয়েছে তুমি সেই কন্টেন্ট তৈরি করবে। ঠিক আছে, যাতে তুমি এগিয়ে যেতে পারবে। আমি তো ইউটিউব ট্রিক্সের উপরে বছরের পর বছর এগিয়ে যেতে পারবো। আমি ইউটিউব ট্রিক্স থেকে শিখছি এবং তোমাদের সেটা ডেলিভার করছি। ঠিক আছে, তো এই জন্যই তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যেন অন্য দর্শকরা যখন তোমার চ্যানেলে আসছে তখন যখন এক ধরনের কন্টেন্ট দেখতে পায়, তাহলে কিন্তু তোমার সেই অডিয়েন্সটা বাঁধা ধরা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট তোমায় কি করতে হবে, কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কখনোই কিন্তু লম্বা লম্বা গ্যাপ দেওয়া যাবে না। তোমরা যদি মনে করে থাকো আজকালকার দিনে ক্যারিমিনাটি বছরে 2-3টে ভিডিও দেয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসছে, তুমি কি পারবে? তুমি পারবে না। ক্যারিমিনাটির কিন্তু সেই যোগ্যতা আছে, তার সেই অডিয়েন্স আছে চ্যানেলে, সেই জন্য সে পারছে তার চ্যানেলে প্রচুর অডিয়েন্স নিয়ে আসতে, তার সাবস্ক্রাইবার প্রচুর চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো সেই কারণে সে যদি বছরে একটা ভিডিও দেয়, সেই ভিডিও মিলিয়ন হিট করবে এবং সেই ভিডিও থেকে সে 1 বছরের টাকা ইনকাম করে নেবে। ঠিক আছে, কিন্তু তোমার তো সেই অডিয়েন্স নেই চ্যানেলে, সেই জন্য লম্বা গ্যাপ না দিয়ে তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে, কন্টিনিউ। ঠিক আছে, তোমাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে, আর যদি ডেইলি না পারো একদিন পর একদিন তোমাকে ভিডিও দিতে হবে, বা সপ্তাহে 2টো ভিডিও তোমাকে দিতে হবে। তুমি কখনোই আজকে একটা ভিডিও দিলে, কালকে ভিডিও দিলে, পরশু ভিডিও দিলে, তারপরে আবার 1 মাসের লম্বা গ্যাপ, কখনো না। এটা করলে কখনোই কিন্তু চ্যানেলকে গ্রো করানো সম্ভব নয়। তাহলে ওই 100 ভিউজ আসলে 100 থেকে আর তুমি 500তে কনভার্ট করতে পারবে না, 500 থেকে 1000-এ কনভার্ট হবে না। দেখো আমার যে চ্যানেলটা, এই গ্রো উইথ ইউটিউবার, এই চ্যানেলে যখন আমি প্রথম ভিডিও দিতাম, আমার কিন্তু 5টা 10টা 15টা 20টা করে 50টা 100টা করে ভিউজ এসেছিল। তারপরে সেটাকে আমি কনভার্ট করেছি কিভাবে, প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করে। আমি কিন্তু কখনোই তোমাদের মতন ইউটিউবকে ছেড়ে চলে যাইনি, আমি কিন্তু কন্টিনিউ আছি ইউটিউবে, আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, তারপরে কিন্তু চ্যানেলটা আমার র্যাঙ্ক করছে। আমি মাঝে দিয়ে এই চ্যানেলে ভিডিও দিতাম না, আমার সময় হচ্ছিল না, নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তখন কিন্তু চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছিল। ঠিক আছে, একদম ভিডিওতে ভিউজ আসতো না। তারপরে আবার যখন আমি কন্টিনিউ হয়ে গেলাম, আবার রিচ বেড়ে গেছে, আবার আমার ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসছে। তো তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কিন্তু কাজ করতে হবে, রেগুলারিটি মেনটেন তোমায় কিন্তু করতে হবে। দেখো তুমি যদি মনে করো যে না আজকে একটা ভিডিও দিতে পারবে, কালকে দিতে পারবে না, অসুবিধা নেই, পরশু দিন দেবে, তারপরের দিন গ্যাপ দেবে, তারপরের দিন আবার দেবে, বা তুমি সপ্তাহে 2টো দেবে, কিন্তু একই সেম টাইমে তোমায় কিন্তু ভিডিও দিতে হবে। ঠিক আছে, কোনোদিন সকাল, কোনোদিন দুপুর, কোনোদিন বিকাল, কোনোদিন রাত্রি, কোনোদিন মাঝরাত্রে, কোনোদিন ভোরবেলায়, এটা করলে কিন্তু একদমই চ্যানেলকে গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য ভালো কাজ করো, কন্টিনিউ কাজ করো। তারপরে তোমরা অনেকেই লং ভিডিও করছো বা শর্ট ভিডিও করছো। কেমন করে করছো? অনেকে লং ভিডিও তৈরি করছো ফোনটা এইভাবে লম্বা করে দিয়ে, ঠিক আছে, এভাবে লম্বা করে শর্ট ভিডিও লং ভিডিও করছো। এটা কিন্তু লং ভিডিও রেশিও নয়। লং ভিডিও করতে গেলে তোমায় কিন্তু এইভাবে ফোনটা ধরে করতে হবে, আর শর্ট ভিডিও হলে তোমাকে লম্বায় ধরে করতে হবে। অনেকে 15-20 সেকেন্ডের ভিডিও করছো, এরকম করে শর্ট ভিডিও যাবে, শর্ট ভিডিও হবে না। তোমাকে ভিডিও করলে যদি তুমি লং ভিডিও করো, তাহলে ফোনটাকে এইভাবে আর করে দিয়ে, যেমন আমি করছি তেমন তোমায় করতে হবে। আর শর্ট ভিডিও হলে এরকম লম্বা লম্বি ধরে ভিডিও করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শর্টের রেশিও, লংয়ের রেশিও। ঠিক আছে, এই কাজগুলো তোমায় কিন্তু করতে, ওগুলো মেনটেন করতে হবে। এবং তারপরে তুমি যে ভিডিওগুলো করছো, সেই ভিডিওগুলো ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করতে হবে। যেমন তোমার ভিডিওর কোয়ালিটিতে ইমপ্রুভ করতে হবে, তারপরে তোমার থাম্বনেল কোয়ালিটিকে বেটার করতে হবে, এডিটিং কোয়ালিটিকে বেটার করতে হবে, তোমার কথা বলার ধরন, তুমি যদি লিপসিং করো সেটা কিন্তু একদম স্টাইলিশ ভাবে করতে হবে, যেন অডিয়েন্স বুঝতে না পারে যে এর মধ্যে কোনো খামতি আছে। ঠিক আছে, বা তুমি লং ভিডিও করছো, তুমি ফেস ক্যাম ভিডিও করছো, তুমি ক্যামেরার দিকে না তাকিয়ে তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছো। যেমন ধরো আমি এখন ক্যামেরার দিকে, মানে তোমার সঙ্গে আই কন্টাক্টে কথা বলছি, এখন ধরো আমি এদিকে তাকাচ্ছি স্ক্রিনের দিকে, তাহলে কেমন লাগছে? টেরা টেরা লাগছে। তো এইটা করলে কিন্তু একদমই হবে না। বুঝতে পেরেছো? তোমায় কিন্তু অডিয়েন্সকে কানেক্ট করতে হবে, অডিয়েন্সের সঙ্গে তোমায় কথা বলতে হবে। তার মানে কি, ক্যামেরার দিকে তাকিয়ে তোমরা কথা বলবে, স্ক্রিনের দিকে তাকিয়ে না। তোমার স্ক্রিনে তোমার কি হয়ে গেল, পাশ দিয়ে কেক চলে গেল না চলে, কিচ্ছু দেখার দরকার নেই। তুমি জাস্ট তোমার ক্যামেরাটা যেখানটাতে আছে তুমি ঠিক সেইখানে তাকিয়েই কথা বলবে, তাহলে কিন্তু অডিয়েন্সের সঙ্গে আই কন্টাক্টে কথা হচ্ছে। বুঝতে পেরেছো? তারপরে বন্ধুরা তোমায় কি করতে হবে, তুমি যে ভিডিওটাকে তৈরি করছো এবার আপলোড করতে হবে। এবার ফুল এসইও করে কিন্তু আপলোড করতে হবে, ফুল এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপলোড করতে। যেমন ভালো একটা টাইটেল দিতে হবে, ভালো করে ডেসক্রিপশনটাকে সাজিয়ে লিখতে হবে, তারপরে তোমাকে ট্যাগস দিতে হবে, ভালো থাম্বনেল দিয়ে লং ভিডিও আপলোড করবে। শর্ট চ্যানেল হলে তোমার শর্টের তো থাম্বনেল হয় না,
শর্টে তুমি কভার ফটো সেট করে তারপরে ভালো করে টাইটেল দিয়ে সবকিছু সঠিকভাবে দিয়ে তুমি কিন্তু ভিডিওটাকে আপলোড করবে। তারপরে ডাইরেক্ট আপলোড করার সাথে সাথে পাবলিক করবে না, তাহলে কিন্তু মুশকিল। পাবলিক করবে তখনই যখন ভিডিওটা সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, চেকিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি সেই ভিডিওটাকে পাবলিক করবে। বুঝতে পেরেছো? কাজ এইভাবে করতে হয়, যে মন মর্জি কাজ করলাম তাহলে ইউটিউব তোমার জন্য নয়। তাহলে ওই 100 ভিউজকে 500-তে কনভার্ট করতে পারবে না। প্রচুর চ্যানেল আছে ওই 100 ভিউজ তো 100 ভিউজই আসছে, কেন ওই 100 জন অডিয়েন্সের বাইরে অডিয়েন্স আর হচ্ছে না, নতুন দর্শকের কাছে ইউটিউব ভিডিওকে পৌঁছে দিচ্ছে না, রিটার্নিং ভিউয়ার আসছে না, তাহলে কি করে হবে? তাহলে হবে না। ঠিক আছে, তো তোমাকে কাজের মতন কাজ করতে হবে। আমরা যেমন শুরু থেকে আজ পর্যন্ত কাজ করে আসছি, আমরাও তো 0 ভিউজ 0 সাবস্ক্রাইবার নিয়ে শুরু করেছিলাম। আমার চ্যানেলে তো ভিউজ আগে আসতো না, এখন আসছে কেন? মানুষের পছন্দসই ভিডিও দিচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি তার বিনিময়ে, সেই জন্য তো সাবস্ক্রাইবার আসছে, ভিউজ আসছে, ইনকামটা আসছে। তোমাদের সেটা ভাবতে হবে। শুরুতে কখনোই সাবস্ক্রাইবারের পিছনে, ভিউজের পিছনে ছুটবে না, কন্টেন্টের পিছনে ছুটবে। সবসময় ভাববে কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট যদি ভালো হয়, তুমি যদি সঠিকভাবে ভিডিওকে প্রেজেন্ট করতে পারো, তুমি যাই ভিডিও বানাও না কেন সঠিকভাবে যদি সেই ভিডিওটাকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু তুমি প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে। বুঝতে পারলে? তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।